রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মিয়ে ধন্য এই বাউল জীবন। তোমাকে বাজিব এই ভ্রমের রাঙা মাটি, রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মিয়ে ধন্য এই বাউল জীবন। স্মৃতি চিরকালই মধুর, আর সেই স্মৃতি যদি হয় কোনো প্রিয় মানুষের উদ্দেশ্যে নিবেদিত সেবামূলক কাজ, তবে তার মাহাত্ম্য হয়ে ওঠে অপরিসীম। মহায়াতি 1 নম্বর নিবাসী স্বর্গীয় লক্ষ্মীনারায়ণ পালের স্মৃতির রক্ষার্থে সম্প্রতি আমরা প্রায় 40 জনের একটি দল পাড়ি দিয়েছিলাম বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায়। শীতের আমেজ গায়ে মেখেই শুরু হয়েছিল আমাদের এই পুণ্যযাত্রা। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6:50 এক্সপ্রেস ধরে আমাদের বোলপুরের যাত্রা শুরু হয়। ট্রেনের ঝিকিঝিকি শব্দ আর জানলার বাইরে সবুজের প্রকৃতি যেন আমাদের যাত্রার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল। ঠিক সময়ে বোলপুর পৌঁছে সেখান থেকে টোটো করে আমরা পৌঁছালাম মা কঙ্কালীতলার পবিত্র প্রাঙ্গণে। বীরভূমের লাল মাটির দেশে এসে বাউলের গান শুনবো না তা কি হয়? আমাদের সেই আক্ষেপ মিটিয়ে দিল স্থানীয় বাউল শিল্পীরা। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের মনের আনন্দে আমরা শুনলাম প্রাণ জুড়ানো বাউল গান, আর সেই সুরের জাদুতে নিজেকে আটকে রাখতে না পেরে আমাদের প্রিয় গোপাল কাকাও তাল মেলালেন। সেই মুহূর্তে ছিল এক কথায় অনবদ্য। বাকিটা সময় আমি উৎসর্গ করেছিলাম এই পবিত্র তীর্থস্থানকে জানার জন্য। মন্দির এবং সংলগ্ন এলাকা ঘুরে দেখলাম। 51 সতীপীঠের অন্যতম এই স্থানের প্রাচীন ইতিহাস ও মাহাত্ম্য শুনে মনে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। দিদি কুপন তোমার করে দেওয়া পরে প্রাইস 60। আচ্ছা, আর এখানে তোমার পুজোর টাইমিংটা একটু জানতে পারি, মানে সকাল থেকে কখন হয়? একদম রাত 8টা। সো আমরা এখানে আছি অলরেডি কঙ্কালীতলাতে। আর দিদি মানে 50 টাকা থেকে ডালা শুরু। 50 টাকা কোনটা আছে? এখান থেকে যতগুলো সব 50? উপরের লাইনটা 50 টাকা। আচ্ছা, এটার মধ্যে কি কি থাকে মোটামুটি? সিঁদুর, মন্ডা, বাতাসা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, ওই যে একটা দুটো
ফল এটা হচ্ছে 51 টাকা। এটা 51 টাকা। হ্যাঁ, আর তারপরেটা মন্ডা, বাতাসা, সিন্দুর, ধূপ, সলকা, এই লাইনটা 100 টাকা। আচ্ছা, ওটা ফল। ওটা 50, এটা 100। আর তিনটে এটা ফল 5টা ফল দিয়ে আলতা, সিন্দুর, ধূপ, মোমবাতি এটা দিয়ে আপনার 151, 5টা ফল। 151, আর এটা হচ্ছে নারকেল দিয়ে, চল্লি দিয়ে, 5টা ফল দিয়ে 200 টাকা। 200 টাকা। আর এটাও 200। আর ওইটা হচ্ছে 5 ফল, নারকেল, আপনার শাড়ি দিয়ে ওটা হচ্ছে 501 টাকা। 1001 টাকা আছে, 2001 টাকা আছে, 5000 আছে। এইটা বেনারসি দিয়ে এটা আচ্ছা। 501 টাকা। যেমন মানে শাড়ি ফাড়ি সমস্ত সেট হ্যাঁ। থাকবে। হ্যাঁ। আর এখান থেকে যে তোমার যে ধাগাগুলো দেখতে পাচ্ছি, এই আর জবা ফুলের দাম কেমন করে? 108টা ফুলে 100 টাকা দাম। আর আচ্ছা। 50টা 51টা 50 টাকা দাম। আচ্ছা, বুঝতে আমি পেরেছি। অল্প হলে 20-30 এর মধ্যে মালা পাবেন। তোমাদের কখন থেকে কখন খোলে? সকাল 6:30 থেকে আপনার রাত্রি 9টা। পুরো টানা খোলা থাকে? এইটা তোমার হচ্ছে গিয়ে ভোগ মন্দিরের ইয়ে। কত করে নেয়? 60 টাকা। 60 টাকা। 60 টাকা করে নেয়। এটা পুরনো আপনার 1942 সালে বুঝতে পেরেছি। আর তোমার যে এই যে এইগুলো দেখতে পাচ্ছি, চল্লি, এগুলো হ্যাঁ, ধাগা। চেল্লি ধাগা, হুম, আর এই কাপড়, ওগুলো চল্লি। হ্যাঁ, কত কেমন পড়ে? ওটা যে 50 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, 10 টাকা আছে। তো দিদি, তোমার দোকানের নাম কি আছে? সাহেব ঠাকুর পূজা ভান্ডার। সাহেব ঠাকুর, তোমার ব্যানার আছে তাহলে একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। এই যে সাহেব ঠাকুর পূজা ভান্ডার। শিব মন্দিরে পুরোহিত আর কঙ্কালী মায়ের ভোগ, মানে কুণ্ডতে যে মা আছে সেই মায়ের ভোগটা উনি দেন। আচ্ছা, ইনি দেন? আপনাদের এখানে পুরোহিত আছে? পুরোহিত আছে, উনি দেন। আর একটা আমার সেবায়িত আছে যারা মন্দিরে পুজো করে, তারাও একটা দেয়। পরদিন সকাল 8টার মধ্যেই আমরা সবাই স্নান সেরে শুদ্ধ চিত্তে মন্দিরে পুজো দিলাম। তবে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল মানুষের সেবা। পুজোর পরেই শুরু হলো কুপন বিলি। খাবার লাইনে কিন্তু 12:30 একটা মতো সব চলে যাবে। বেশ। আমাদের পক্ষ থেকে সেখানে উপস্থিত অভাবী ও দুস্থ মানুষের জন্য অন্নসেবার আয়োজন করা হয়েছিল। যাদের জীবনযুদ্ধ অত্যন্ত কঠিন, তাদের মুখে একবেলার অন্ন তুলে দিতে পেরে স্বর্গীয় লক্ষ্মীনারায়ণ পালের আত্মার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হলো বলে আমরা মনে করি। সেবাই পরম ধর্ম, এই মন্ত্রকে পাথেয় করে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা সফল হয়েছে। স্মৃতি বেঁচে থাকুক মানুষের আশীর্বাদে আর সেবার মাধ্যমে। কথায় আছে, মানুষের সেবাই হলো ভগবানের আসল পুজো। আজ ভগবানের অশেষ আশীর্বাদে আমাদের দিনটি ছিল অত্যন্ত সার্থক। সকাল থেকে ভান্ডারাতে অভুক্ত মানুষের অন্নসেবা করার পর যে প্রশান্তি আমরা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই তৃপ্তি আর আনন্দ নিয়ে সন্ধ্যাবেলা আমরা সাক্ষী হলাম এক অপূর্ব মুহূর্তের। গঙ্গার ঘাটে বেনারসের ছোঁয়ায় সেই মায়াবী গঙ্গা আরতি।
কিন্তু রাত বাড়ার সাথে সাথে আজকের এই যাত্রার শেষ গন্তব্য আমাদের আরও অনেক বেশি অবাক করে দিল। নিস্তব্ধ অন্ধকারকে ছাপিয়ে বীরভূমের অন্যতম শক্তিপীঠ কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণ যখন আলো সেজে উঠল, তখন মনে হলো এক মায়াবী আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছি। রাতের নিস্তব্ধতায় মন্দিরের এই অপরূপ দৃশ্য দিনের চেয়েও যেন কয়েক গুণ বেশি রহস্যময় এবং সুন্দর। চলুন প্রদীপের আলো আর ধূপের গন্ধে ভরা কঙ্কালীতলার সেই শান্ত রূপ আজ আপনাদের দেখাবো। এই ধোঁয়া খেবার আপনারা বাড়ি এখানেই থাকেন আর সত্যি বছর এখানেই হয়েছে। জয়পুর একটা গান শোনাইছে বীরভূমে, গানটা হয়েছে যে তারা সময় গান লাভপুরি। বীরভূমের ওই রাঙা মাটি রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মিয়ে ধন্য এই বাউল জীবন। ধোঁয়া খেবা জীবন। বীরভূমের ওই রাঙা মাটি রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মিয়ে ধন্য এই বাউল জীবন। এই মাটিতে জন্মিয়ে ধন্য এই বাউল জীবন। তাই কঙ্কালী গলাতে ছড়ি তারা পিঠে মাথারা, আর নানুর গ্রামের আমি চন্ডী প্রেমে পাগল পাড়া। আছে কবি গুরু শান্তি আছে কি বলছে, আবার কবি গুরু শান্তি আছে শান্তি নিকেতন এই বাউল বীরভূমের ওই রাঙা মাটি রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। তাই কঙ্কালী গলাতে ছড়ি তারা পিঠে মাথারা, তাই বাঁশি শুনে যাইতে ধরে চলো যাই পক্ষে সরে। আবার তার উপরে আছে আমার ফুল রামায়ের চরণ হায় ভোলা। আবার তার উপরে আছে আমার ফুল রামায়ের চরণ এই বাউল জীবন। বীরভূমের ওই রাঙা মাটি রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। তাই লাভপুরেরই ধাত্রী মাথা দেখুন দলে দলে, আর কথা সাইদি তারা শঙ্কর ওই গায়েরই ছেলে। আবার ওই গায়েরই দরদি নাই, আবার ওই গায়েরই দরদি নাই ধ্রুব সত্যনারায়ণ এই বাউল জীবন। বীরভূমের ওই রাঙা মাটি রাঙায় আমার দেহ মন, এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। এই মাটিতে জন্মে ধন্য এই বাউল জীবন। এই বাউল জীবন। এই বাউল জীবন। হর হর মহাদেব। জয় মা। হর হর মহাদেব।